প্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে অধিক ঘনত্ব শিং মাছ চাষের পুকুরে গ্যাসের ডোজ করা সঠিক পদ্ধতি। প্রিয় চাষি ভাইয়েরা, প্রথমে জেনে রাখা অত্যন্ত জরুরি, যদি আপনার পুকুরে উপন্যাসক, জীবাণুনাশক বা পটাশ, লবণ অথবা চুন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ওগুলো আগে ব্যবহার করে নেবেন। ওগুলো ব্যবহার করার কমপক্ষে 48 ঘন্টা পর আপনি গ্যাসে ডোজ করতে পারবেন। তো আমি চাষকালীন সময় 30 শতক পুকুরের জন্য প্রথমে আমি 5 কেজি ফসিল জিওলাইট নিলাম, এটি বিএনএফ কোম্পানির। এরপর 300 গ্রাম অ্যাকোয়াপ্রো ইউকা নিলাম, এটিও বিএনএফ কোম্পানির। এবং 100 গ্রাম ভিক্টর অ্যাকোয়া প্লাস নিলাম, এটি আলটিমেট বিডি কোম্পানির। এখন প্রথমে গামলায় ইউকাটা ঢেলে নিলাম, এর সাথে ভিক্টর অ্যাকোয়া পাউডারগুলো মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিহি করে মিশাতে হবে, যেন কোনো রকম দানা বা গুটলি না থাকে। এরপর জিওলাইটের দানাগুলো ওই মিশ্রণে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি বেশি স্যাঁতসেঁতে হয়ে যায়, মিশানোর পর যদি বেশি স্যাঁতসেঁতে হয়ে যায়, তবে কিছুক্ষণ ছায়াতে রাখুন, দেখবেন ঝরঝরে হয়ে যাবে। এবার ঝরঝরে হয়ে গেলে আপনি ওই মিশ্রণগুলো সমস্ত পুকুরে খুব ভালো করে ছিটিয়ে দিবেন, যেন কোনো অংশে কোনোভাবেই বাকি না থাকে। মনে রাখবেন, মেঘলা বা মেঘাচ্ছন্ন দিনে গ্যাসে ডোজ করবেন না। সূর্যের আলোতে দুপুরবেলা করা সর্বাপেক্ষা উত্তম। যদি সম্ভব হয় ওই দিনে খাবার বন্ধ রাখুন। পরের দিন অ্যাডভান্স কোম্পানির 1 কেজি অ্যাকোয়া ব্যালেন্স দানাগুলো সমস্ত পুকুরে ছিটিয়ে দিন। তৃতীয় দিন যে কোনো প্রোবায়োটিক অথবা সেলমুসরিচ 1 কেজি 200 গ্রাম লালি বা সিটাকোরের সাথে মিশিয়ে 2 ঘন্টা ছায়াতে রাখার পর সমস্ত পুকুরে ছিটিয়ে ব্যবহার করুন। চাষি ভাইয়েরা, যদি 100 লাইনের মাছ হয়, তবে 15 দিন পর পর ডোজ করুন। আর 50টাই লাইন হলে 10 দিন অন্তর অন্তর ডোজ করুন। আর যদি আপনার মাছটা 30টা কেজি হয়, তাহলে অন্ততপক্ষে প্রতি সপ্তাহে 1 দিন আপনি গ্যাসের ডোজটা করুন। আশা করছি রুটিন যদি আপনার ঠিক থাকে এবং পুকুরে আপনার কখনো গ্যাস উৎপন্ন হবে না। প্রিয় চাষি ভাইয়েরা, আপনাদের যদি কোনো প্রশ্ন বা জানার থাকে, কমেন্ট করে জানাবেন, আমি সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার প্রতিবেদনগুলো যদি আপনাদের তথ্যভিত্তিক বা এবং সহায়ক মনে হয়, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।